আবার অনেকে বলেন যে না, বাম পায়ের বুড়ো আঙুল এখানে পড়েছিল। এই হচ্ছে সেই ভ্রামরী দেবীর মন্দির। শিলিগুড়ি থেকে গাজলডোবা যাওয়ার পথে ডান দিকে বৈকুণ্ঠপুর ফরেস্টের পাশ দিয়ে 10 কিলোমিটার গেলেই গোদাগঞ্জের ভ্রামরী দেবীর মন্দির। ডান দিকে ক্যানেল, তিস্তা থেকে এই ক্যানেলটা আসছে, এরপরে আসবে বৈকুণ্ঠপুর ফরেস্ট। আর বৈকুণ্ঠপুর ফরেস্ট ক্রস করে তারপরেই আমরা যাব বোদাগঞ্জ। বোদাগঞ্জে হচ্ছে ভ্রামরী দেবীর মন্দির। আর লাটাগুড়ি থেকেও আসা যায়, গাজলডোবা পার হয়ে বাম দিকের রাস্তা। গাজলডোবা থেকে এটা হচ্ছে পথশ্রী প্রকল্পের একটা নতুন রাস্তা। এই রাস্তাটা গেছে বোদাগঞ্জের ভ্রামরী দেবীর মন্দির পর্যন্ত। শাল সেগুনের জঙ্গল পেরিয়ে এটা বৈকুণ্ঠপুর ফরেস্টেরই একটা অংশ। সামনেই বেশ বিরাট গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আর এখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে অনেকগুলো ছোট ছোট দোকানে। দেবী চণ্ডী অরুণাসুরকে বধ করার জন্য ভ্রমরের রূপ ধারণ করেন। সেই রূপই দেবী ভ্রামরী। কথিত আছে সতীর বাম পা এখানে পড়েছিল। অনেকে বলেন বাম পায়ের বুড়ো আঙুল এখানে পড়েছিল। যাই হোক, এটা সতীর 51 পিঠের এক পিঠ। মন্দিরের পাশে গর্ভগৃহে প্রস্তরীভূত সেই বাম পা পূজিত হয়। দেবী এখানে সিংহবাহিনী। মাঘী পূর্ণিমাতে এখানে বিরাট মেলা বসে। সারা ভারত থেকে প্রচুর সাধু এখানে আসেন। আর শুধু জলপাইগুড়ি জেলা নয়, সারা উত্তরবঙ্গে এটা অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত জাগ্রত একটি পীঠস্থান, সতীপীঠ। মন্দিরের একদিকে প্রতিষ্ঠিত আছে বিরাট একটি শিব মূর্তি। এটাও কিন্তু মন্দিরের একটা আকর্ষণ। শিব চতুর্দশীর দিন এখানে বিরাট মেলা বসে। অসংখ্য ভক্তরা আসেন, বিশেষ করে মহিলারা, তারা জল ঢালতে আসেন এখানে। আমার পেছনে যে গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা অদ্ভুত গাছ, মানে আশ্চর্যতম গাছগুলোর মধ্যে এইটা একটা, যেটা ভ্রামরী দেবী মন্দিরের একটা বৈশিষ্ট্য। আমরা সাধারণত দেখি যে একটা গাছ নিচ থেকে উঠে ওপরে কোনোভাবে দুভাগ হয়ে সেটা আলাদা আলাদা হয়ে যায়, কিন্তু এখানে দুটো গাছ আলাদা আলাদাভাবে উঠে মাঝখানে তারা একসঙ্গে জুড়ে গেছে, জুড়ে গিয়ে ওপরটা একই গাছে পরিণত হয়েছে। এই গাছ ভ্রামরী দেবী মন্দিরের একটা অদ্ভুত বৈশিষ্ট্য। যেহেতু অদ্ভুত গাছ, সেই জন্য অনেকে এই গাছের নিচে মান্যত করেছেন, অনেকে কাপড় বেঁধে রাখেন বা সুতো বেঁধে রাখেন। ভ্রামরী দেবীর নামকে সার্থক করে এই গাছের উঁচু ডালে সারা বছর ধরে ঝুলতে থাকে প্রচুর মৌমাছির চাক। এই মন্দিরের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, তা হলো মন্দিরের চূড়া বৌদ্ধ রীতিতে প্যাগোডা স্টাইলে তৈরি। ঐতিহাসিকেরা বলতে পারবেন, তবে এখন থেকে অন্তত 1000 বছর আগে উত্তরবঙ্গ থেকে পার্বত্য প্রদেশ পর্যন্ত বৌদ্ধ ধর্মের যে যথেষ্ট প্রভাব ছিল তার কিন্তু প্রমাণ আছে। এবং মন্দিরের ভিতরেও বুদ্ধদেবের মূর্তি রক্ষিত আছে। মন্দিরের পাশে নতুন করে একটা মন্দির গড়ে তোলা হচ্ছে। দেবী পার্বতী আর শিবের মূর্তি আবার সেখানে রয়েছে। অরুণাসুরের তপস্যায় সন্তুষ্ট ব্রহ্মা তাকে বর দিলেন, কোনো একপদী, দ্বিপদী, ত্রিপদী, চতুষ্পদী তাকে কেউ নিধন করতে পারবে না। তখন আর অরুণাসুরকে পায় কে? স্বর্গ মর্ত পাতাল একেবারে এক করতে লাগলো। দেবতাদের তো ত্রাহি ত্রাহি অবস্থা। দেবতাদের ত্রাতা হয়ে এলেন দেবী পার্বতী। অরুণাসুর ভাবল এ তো সামান্য নারী, এ কি করবে? কিন্তু দেবী রূপ ধরলেন ভ্রমরের। তারপর অযুত ভ্রমর সেনা অরুণাসুরকে ঘিরে ধরল এবং তাকে নিধন করল। এই হলো দেবী ভ্রামরীর গল্প।
অনেকেই একে বলেন ত্রিশ্রোতা মন্দির। পুরাণে তিস্তা নদীকে ত্রিশ্রোতা বলে উল্লেখ করা হয়েছে। যেহেতু তিস্তা নদীর ধারে এই মন্দির, তাই মন্দিরকে অনেকে ত্রিশ্রোতা মন্দির বলে বলেন। এই ছিল বোদাগঞ্জের ত্রিশ্রোতা ভ্রামরী দেবী মন্দির সম্পর্কে কিছু কথা।